আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সবারই খুব পছন্দের একটা খাবার, যেটা হচ্ছে গরুর ভুঁড়ি। তবে চলুন আমরা দেখি এটা কিভাবে রান্না করতে হয়। আমি আমার মতো রান্না করেছি। প্রথমে আমি কড়াইতে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে 8 থেকে 10টা শুকনো ঝাল দিলাম। যে যেরকম খাবেন সে সেই রকম ঝাল দিতে পারবেন। আমি আমার মতো করে ঝাল দিয়েছি। আপনারা যদি ঝালের পরিমাণ কম দিতে চান সেটাও হবে। তারপর ঝালটা একটু হালকা গরম হয়ে আসলে তার ভিতর দিয়ে দিতে হবে তেজপাতা। এখানে আমি 6 থেকে 7টা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 10টার মতো 10 থেকে 12টা গোলমরিচ দিয়ে দিলাম। তারপর আস্ত 6 থেকে 7টা দারচিনি দিয়ে দিব। এখানে আমি রসুন কুচি 6টা আস্ত রসুন কুচি করে নিয়েছি, যেটা আমি এখন দিব। 6টা রসুন কুচি এখানে আমার আছে। মিডিয়াম সাইজের 6টা রসুন কুচি আছে। তারপর পেঁয়াজ আছে 6টা, পেঁয়াজও 6টা আমি কুচি করে নিয়েছি, সেই কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর এখানে 8 থেকে 9টা লবঙ্গ দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দিব যেন তল থেকে লেগে না যায়, যেহেতু এখানে আস্ত ছোট ছোট গোলমরিচ শুকনা ঝাল আছে, যেন পুড়ে না যায়। একটু নাড়াচাড়া করার পরে যখন একটু লাল হয়ে আসবে তখন আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ স্বাদ মতো দিবেন, যার যেরকম পছন্দ স্বাদ অনুযায়ী লবণ দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা, যেটা ভুঁড়ির ফ্লেভারটা আনতে সাহায্য করবে। আস্ত জিরা আমি এখানে 1 চা চামচ নিয়ে এখন সুন্দর করে এই মশলা খুব সুন্দর করে নাড়াচাড়া করব। একটু লো হিটে নাড়াচাড়া করতে হবে, কারণ এখানে যেহেতু সব আস্ত আছে। হাই হিটে যখনই আপনি মশলাটা কষাবেন তখন এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 চা চামচ ঝালের গুঁড়া। আমি আবারও বলছি, যার যেরকম পছন্দ ঝাল ঠিক সেই রকমভাবেই ঝাল ইউজ করতে পারবেন। আমি আমার মতো ইউজ করেছি। তারপর এর ভিতর দিয়ে দিব 2 চা চামচ হলুদ গুঁড়া। দুই চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি আবারও নাড়াচাড়া করতেছি। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা। যেহেতু আমি আগে রসুন কুচি নিয়ে নিয়েছি, সেহেতু ভুঁড়িটার ঝোলটা যেন একটু ঘন হয়, এজন্য আমি এখানে 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে নিলাম, যেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু পানি দিয়ে আমি একটু মশলাগুলো এখন অ্যাড করব। তারপর এখানে 3 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এটা নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ এবং জিরা বাটা একসাথে দিয়েছি, সেটাও 2 টেবিল চামচ। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি কিভাবে কষাচ্ছি। যতক্ষণ না এর ভিতর থেকে তেলটা ফুটে আসবে ততক্ষণ আমি কষাবো। যদি মনে হয় আপনার মশলাটা পুড়ে যাচ্ছে তাহলে একটু পানি দিয়ে নেবেন। আমি যেভাবে নিয়েছি আপনারাও নিতে পারেন। এবার মশলাটা খুব ভালো করে কষাবেন, যেন মশলাটা তলে লেগে না যায়। যদি লেগে যায় তাহলে একটা পুড়া গন্ধ আসবে। এই জন্য সবসময় মশলাটা নাড়াচাড়া করতেই হবে। দেখুন আমি কিভাবে নাড়াচাড়া করে মশলাটা কষাচ্ছি। কষানো হয়ে গেলে যখনই তেল ফুটে উঠবে, আমরা তখন এর ভিতর আস্তে আস্তে করে ভুঁড়ি অ্যাড করে দিব। দেখেন তেল ফুটে উঠেছে, আমি কিন্তু এখন ভুঁড়ি অ্যাড করে দিচ্ছি। এখানে আমার 3 কেজির মতো ভুঁড়ি আছে। আস্তে আস্তে করে আমি ভুঁড়িগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি।
ভুড়ি খেতে অনেক মজা লাগে, আমার তো খুব পছন্দের একটা খাবার, যেটা আমি খুবই পছন্দ করি। বিশেষ করে রুটি দিয়ে, পরোটা দিয়ে ভুড়ি খেতে খুবই মজা। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমাকে। তারপর আমি এটাকে খুব সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এবং কষিয়ে নেব। ভুড়িটা যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে রাখছি, একদিন আগে থেকে, সেহেতু অনেকটা সিদ্ধ করাই আছে, এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর ভিতর একটা সিক্রেট আরেকটা জিনিস দিলাম, সেটা হচ্ছে চই ঝাল, যেটা আমরা খুব পছন্দ করি। আমাদের খুলনার লোকজন চই ঝাল ছাড়া ভুড়ি মাংস টোটালি আমাদের চলে না। আমি এটা ফ্রোজেন ডিপে রাখছিলাম, যার জন্য চই ঝালটা একটু কালচে হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, 2 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার নাড়াচাড়া করতেছি। আমি কিন্তু আবারও বলছি, ভুড়িটা আমি একদিন আগে সুন্দর করে সিদ্ধ করে রাখছি, যার জন্য ভুড়িটা অনেকটা সিদ্ধ হয়ে আছে। এখানে আমি 4 কাপের মতো পানি দেবো, পানি বেশি দেওয়া লাগবে না, যেহেতু ভুড়িটা সিদ্ধ হয়ে আছে। শুধু মশলার সাথে সিদ্ধ করার জন্য আমি এখানে 4 কাপ পানি নিয়ে নিয়েছি। পানি নেওয়া হয়ে গেলে তারপর আস্তে আস্তে লো ফ্লেমে জাল দিতে হবে, বেশি হাই হিটে জাল দিলে তলে লেগে যাবে। এই তো দেখেন আমার ভুড়ির কালার চলে আসছে, কি দারুণ একটা কালার আসছে, দেখলেই মনে হয় যে এখনই পরোটা কিংবা রুটি দিয়ে এখনই খেয়ে ফেলি। আপনাদের যদি আমার ভুড়ি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।